একজন পতিতা আজকে শরীর বিক্রি করে খাচ্ছে। কেন খাচ্ছে? শরিয়া নাই। শরিয়া না থাকার কারণে সে আজকে খেলাফা নাই, আজকে তার জিম্মাদারি নিবে এমন কোনো প্রশাসন নাই, যার কারণে সেই মেয়েটাকে আজকে শরীর বিক্রি করে খাইতে হচ্ছে। লর্ড ম্যাকলে প্রণীত যে কারিকুলাম, সেই কারিকুলামে আমরা যারা পড়াশোনা করেছি, আমরা ইসলামের মতো করে চিন্তা করা এখান থেকে আমরা দূরে সরে গেছি। বরং আমরা ব্রিটিশরা যেভাবে চিন্তা করতে শিখিয়েছে, হ্যাঁ, সফলতা, দুনিয়ার জীবন, সুখ কাকে বলে, সফলতা কাকে বলা হবে, হ্যাঁ, তারপর হচ্ছে জীবন কাকে বলা হবে, জীবনের লক্ষ্য কি, এই যে একটা দৃষ্টিভঙ্গি, একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি, ওয়ার্ল্ড ভিউ, এই ওয়ার্ল্ড ভিউটা ওরা আমাদের পরিবর্তন করে রেখে গেছে। এবং লর্ড ম্যাকলে তার উদ্দেশ্য, মানে শিক্ষা ব্যবস্থা কি উদ্দেশ্যে তিনি প্রণয়ন করছেন, সেই কমিটির বৈঠকে উনি একদম খুব স্পষ্ট করে বলেছেন যে আমরা এমন একটা জনগোষ্ঠী তৈরি করতে চাই যারা আমাদের এবং নেটিভদের মধ্যে, স্থানীয়দের মধ্যে এবং শাসক ব্রিটিশদের মাঝে তারা ইন্টারপ্রেটার হিসেবে কাজ করবে। বোঝা গেছে? এইরকম একটা দালাল শ্রেণী তারা তৈরি করতে চায়, এই জন্য শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে। তাহলে সেই শ্রেণীটা কারা? আমরা। এবং পরবর্তীতে লর্ড ম্যাকলে আরো বলছেন যে আমরা এমন একটা শ্রেণী তৈরি করতে চাই যারা গায়ের রঙে তারা ভারতীয়, কিন্তু তাদের বুদ্ধি, বিবেচনা, মগজ, চিন্তা ভাবনা, রুচি, এই সমস্ত কিছু হবে ব্রিটিশ। তার মানে আমরা চেতনে বা অবচেতনে আমরা মূলত ইউরোপীয় যে চিন্তা চেতনা, আল্লাহ এবং তার রসুলের চিন্তা চেতনাকে আমরা আর ধারণ করি না। লিটারালি আমরা ব্রিটিশদের চিন্তা চেতনা, ইউরোপীয় চিন্তা চেতনা, বা কথার কথা আরো যদি বলি রেনেসা, এনলাইটেনমেন্ট হয়ে যে চিন্তা চেতনা, এই চিন্তা চেতনাগুলোকে আমরা ধারণ করি। তো যেটা আমি বলতে চাচ্ছিলাম যে ইসলামকে তার প্রকৃত অর্থে বোঝা, এই বোঝাটা আমাদের প্রায় গত 47 থেকে যদি 80 বছর ধরি, আর এর আগে 190 বছর যদি ধরি, তাহলে প্রায় 270 বছরের মতো সময় আমরা এই একটা মহা বিপদে ইসলাম পড়ে গিয়েছে, মুসলিমরা পড়ে গেছে। ইসলাম তো বিপদে পড়ে না, মুসলিমরা পড়ে। এবং এই বিপদটাকে আমাদের আলেমরা অনেক সময় তাতারিদের যে একটা আগ্রাসন, ওইটার সাথে তুলনা করেন। তাতারিদের আগ্রাসনেও একই অবস্থা হয়েছিল আমাদের। এবং মুসলমানরা এত হীনম্মন্য হয়ে গেছে তাদের ইসলামের ব্যাপারে, তাদের চিন্তা চেতনার ব্যাপারে, ইসলামের যে শরিয়ার ব্যাপারে, হ্যাঁ, এবং ইসলাম যে দৃষ্টিভঙ্গি দেয়, যে ওয়ার্ল্ড ভিউ দেয়, সেই ওয়ার্ল্ড ভিউর ব্যাপারে মুসলমানরা এত হীনম্মন্য হয়ে গেছে যে এরকম ঘটনা আসছে যে একজন মহিলা তাতারি 10 জন মুসলমান শক্ত সমর্থ যুবককে এক লাইনে দাঁড় করেছে এবং বলতেছে তোরা এইভাবেই দাঁড়ায় থাক, আমি ভিতর থেকে ছুরি নিয়ে আসি। এরকম একটা ঘটনা আছে। তোরা এইভাবেই লাইন ধরে দাঁড়ায় থাকবি। এক মুসলিম যুবক, শক্তিশালী যুবক, তাদেরকে এক তাতারি মহিলা দাঁড় করাইছে সারিবদ্ধভাবে এবং বলতেছে যে তোরা এখানে দাঁড়ায় থাক, আমি ঘরের ভেতর থেকে তরবারি নিয়ে আসি। এবং ঘরের থেকে তরবারি নিয়ে এসে সে এই 10 জনকে কতল করছে। মানে কতটা হীনম্মন্য। আজকে যেরকম আমরা, হ্যাঁ, ইসরায়েলের কাছে কি আছে? ইসরায়েলের কাছে আয়রন ডোম আছে। আরে হামাস কোনোদিন ওদের সাথে পারবে না। মানে আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের ইসরায়েলের উপরে, আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের আমেরিকার উপরে। ঠিক একই রকম সেই সময় আল্লাহর চেয়ে বেশি ঈমান আমাদের ছিল তাতারিদের উপরে, যে ওদের সাথে পারা সম্ভব না। হ্যাঁ, তাতারিদের একটা স্ট্র্যাটেজি ছিল, তারা যে শহরে ঢুকতো ওই শহর পুরা সাফ করতো। এক একটা শহরে তারা 80 লক্ষ, 90 লক্ষ, 1 কোটি মুসলমানকে কতল করছে। এবং এটা ওদের যুদ্ধের একটা স্ট্র্যাটেজি, ভয় তৈরি করা। কি তৈরি করা? ভয়। এবং এই স্ট্র্যাটেজির কারণে মুসলমানদের অন্য যে শহরগুলো, তাদের মধ্যে একই সেন্টিমেন্ট গ্রো করে ফেলছে যে ওদের সাথে পারা সম্ভব না। বোঝা গেছে ব্যাপারটা? যার কারণে আমাদের মধ্যে একটা হীনম্মন্যতা জেঁকে বসছে। এই হীনম্মন্যতা থেকে আমাদের উঠতে হবে। এই জন্য ইসলামকে আমরা, যেমন আমাদের দাদাদের জেনারেশন বা বাবাদের জেনারেশন, ইসলামকে একটু কালচারালি দেখেন, যে এটা একটা কালচার। বাপ মুসলমান, আমিও মুসলমান, নামাজ পড়তে হয় তাই পড়ি, সমাজে না পড়লে মানুষ খারাপ বলে নামাজ, এই জন্য পড়ি। কিন্তু আমাদের সৌভাগ্য যে আমরা ইসলামকে একটা ওয়ার্ল্ড ভিউ হিসেবে চিনতে পারতেছি, যেই সৌভাগ্যটা অনেক সময় আমাদের বাবাদের দাদাদের হয় নাই। বোঝা গেছে ব্যাপারটা? আমাদের বাবাদের জেনারেশনে মুসলিমের অধিকার বলতে ওনারা কি বুঝতেন? কমিউনিজমকে বুঝতেন। হ্যাঁ, এই জন্য দেখা যায় যে ওই সময়কার যারা রক্ত টকবগে যুবক, তারা অধিকাংশই কমিউনিস্ট। ওই সময়কার যারা বড় বড় বুদ্ধিজীবী, তারা অধিকাংশই কমিউনিস্ট। কারণ ওই সময় মজলুমের অধিকার, মজলুমের শাসন, মজলুমের আত্মনিয়ন্ত্রণ, এই বিষয়গুলো বলতে ওইটাই বোঝা যেত। আর ইসলাম ছিল একটা কালচার। কি ছিল? জাস্ট সামাজিক প্রথা, সামাজিক রসম, এরকম একটা পজিশনে ছিল। যার কারণে অনেকেই, তোমরা অনেক সময় এসে বলো যে বাবা মাকে তো আমি দিনের দাওয়াত দিচ্ছি, কিন্তু বাবা মা ব্যাপারটা বুঝতেছে না, বাবা মা বিয়ে দিতে চাচ্ছে না, বাবা মা এই করতেছে না, সে কত অভিযোগ বাবা মাদের ব্যাপারে আমাদের।
কিন্তু এটাকে আমরা এভাবে বুঝতে হবে যে তারা এভাবেই তারা বড় হয়েছেন। আমরা অনেক সৌভাগ্যবান যে আমরা ইসলামকে একটা ওয়ার্ল্ড ভিউ হিসেবে দেখতে পাচ্ছি, ইসলামকে আমরা একটা দিন হিসেবে দেখতে পাচ্ছি, হ্যাঁ, একটা দিন হিসেবে আমরা ওটাকে অনুভব করতে পারছি। এটা সবসময় মাথায় রাখতে হবে, ইসলাম হচ্ছে দিন। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলাম ছাড়া আর কোনো দিন। দিন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা, জীবন ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট সিস্টেম। দিন শব্দের অর্থ ম্যানেজমেন্ট সিস্টেম। এখন এটার মধ্যে পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, সোসাইটি ম্যানেজমেন্ট সিস্টেম আছে, হ্যাঁ, ইকোনমি ম্যানেজমেন্ট সিস্টেম আছে। এইটার মধ্যে আইন এবং বিচার জুডিশিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এখানে স্টেট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, এখানে ওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম আছে। বুঝা গেছে? এই পুরা একজন মানুষ তার যত জায়গায় যত ধরনের রোল সে প্লে করে, প্রত্যেকটা জায়গায় ইসলামের পরিপূর্ণ দিক নির্দেশনা আছে। বুঝা গেছে? একটা পরিপূর্ণ দৃষ্টিভঙ্গি আছে। তো এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ের ধর্ম না। ইসলাম এমন কোনো দিন না যেটা আমাকে মসজিদে ঢোকার সময় পায়ের কি বলে টাকনুর পায়জামা বোটে ঢুকতে হবে, আবার বের হয়ে আমি এটা খুলে ফেলবো, এরকম না। বরং ইসলামে সালাতের যে গুরুত্ব, এই গুরুত্বটা এমন যে সালাত আমি করব 1 মিনিট, কিন্তু এই সালাত আমাকে আচ্ছন্ন করে রাখবে 24 ঘন্টা। বুঝা গেছে ব্যাপারটা? ইসলামী ওয়ার্ল্ড ভিউর একটা অন্যতম খুঁটি হচ্ছে কি? নামাজ। আপনারা অনেকে আমার মনের মতো সালাত গ্রন্থটা পড়েছেন, হ্যাঁ, মনের মতো সালাত। এই গ্রন্থের মধ্যে আমি আনার চেষ্টা করেছি যে নামাজের কি উদ্দেশ্য, নামাজের সাথে এই জীবন ব্যবস্থার কি উদ্দেশ্য। একজন মুসলমান ব্যবসায়ী, তার ব্যবসার সাথে তার নামাজটার কি সম্পর্ক? বুঝা গেছে? ইসলামিক ইকোনমিক সিস্টেমের সাথে নামাজের কি সম্পর্ক, ইসলামিক পলিটিক্যাল সিস্টেমের সাথে নামাজের কি সম্পর্ক, সবকিছু ইন্টারকানেক্টেড। বুঝা গেছে? তো যার কারণে আমাদের এটা মাথায় রাখতে হবে যে ইসলাম একটা জীবন ব্যবস্থা, ইসলামের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এবং ইসলাম অবিকল্প জীবন ব্যবস্থা। কি বললাম? এই শব্দটা মাথায় গেঁথে নিতে হবে আমাদের, অবিকল্প। একজন মানুষ যদি এই দুনিয়াতে সুখী হতে চায়, কথার কথা সে আখিরাত বিশ্বাস করে না, কিন্তু সে দুনিয়ার জীবনে সুখী হতে চায়, তারপরও তার ইসলাম ছাড়া অন্য কোনো গতি তার নাই। কেউ যদি চায় যে আমি শারীরিকভাবে সুস্থ থাকবো, তাকে ইসলাম মানতে হবে। কেউ যদি চায় আমি পারিবারিকভাবে সুখী হতে চাই, ইসলাম মানা ছাড়া তার অন্য কোনো উপায় নাই। কেউ যদি চায় যে আমাদের সমাজটা সুখী সমাজ হোক, ইসলাম তাকে মানতে হবে। কেউ যদি চায় যে আমার রাষ্ট্রটা একটা দুর্নীতি মুক্ত, স্বজনপ্রীতি মুক্ত, সমস্ত ধরনের সিন্ডিকেট মুক্ত, পুঁজিপতিদের আগ্রাসন মুক্ত একটা সুস্থ সব মানে কল্যাণ রাষ্ট্র, প্রসপারাস রাষ্ট্র হোক, কেউ যদি এটা চায়, তাকে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে ইসলামকে আনতে হবে। এছাড়া আর কোনোভাবে সম্ভব না। আমার কথা বুঝে আসছে? এই জন্য এই ইসলামটাকে এইভাবে স্টাডি করা, এইভাবে বোঝা, তাহলে পরে বোঝা আমি ইসলামের প্রকৃত এসেন্সটা ধরতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠিয়ে কি চান আমাদের কাছ থেকে। আল্লাহ তাআলা এটাই চান যে তার বান্দারা যেন দুনিয়াতে সুখে থাকে এবং মৃত্যুর পরের জীবনে যেন সুখে থাকে। আল্লাহ তাআলা এটা চান, এবং যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই জীবন ব্যবস্থা দান করেছেন। বোঝা গেছে? এই জন্য আমাদের এখনকার করণীয় হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা। কি তৈরি করা? আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, যখন মাগরিবের নামাজের আগে আপনাদেরকে বলছিলাম যে শাইখের এই যে আলাপ আলোচনাগুলো থেকে আপনি কি নিয়ে বাসায় যাচ্ছেন, আপনার জীবনের লক্ষ্য কি, এই লক্ষ্যটা নিয়ে আমাদের এখান থেকে উঠতে হবে। হয়তো কোঠা যাবে না, এটা কোনো ওয়াজ মাহফিল না যে আমি সারা রাত কান্নাকাটি করে সকালবেলা ফজরের নামাজে খবর নাই। বরং এই জায়গা থেকে যদি আপনি কোনো একটা মেসেজ নিয়ে ওঠেন এখান থেকে, এবং সেই অনুযায়ী আপনি বাসায় গিয়ে আপনার কর্মপন্থাকে ঠিক করেন, তাহলে পরে আমাদের এই সব দৌড়ঝাঁপ এগুলো সফল। এই যে লেখালেখি এগুলো সফল। আমরা লেখক হওয়ার জন্য লিখি না, আমাদের শায়েখ বড় নেতা হওয়ার জন্য নেতৃত্ব দেন না যে সবাই তাকে বড় নেতা বলবে, এই জন্য না। বরং আমরা চাই আপনারা কাজ করেন, এবং আমাদের কাজ হচ্ছে, দেখেন প্রত্যেকটা মানুষের দিকে আপনি তাকান, আপনি তাকায় দেখেন প্রত্যেকটা মানুষের ভিতরে জ্বলতেছে, প্রত্যেকটা মানুষের ভিতরে আগুন। কেউ তার নিজের ব্যক্তিগত জীবন নিয়ে পেরেশান, হ্যাঁ, তার মধ্যে ডিপ্রেশন, তার মধ্যে টেনশন, তার মধ্যে ব্যবসা নিয়ে অহেতুক পেরেশানি, কেউ তার স্ত্রী নিয়ে পেরেশান, কেউ তার সন্তান নিয়ে পেরেশান, কেউ সমাজের কারণে বিভিন্ন ধরনের সামাজিক অপরাধ ইত্যাদির মধ্যে ঢুকে গেছে। হ্যাঁ, মানুষের জীবনটা মানুষের জীবন নাই। একজন মানুষের যে জীবনটা যে যাপন করার কথা ছিল, তার জীবনটা যে স্বাভাবিক ফিতরাতি সহজাত যে জীবনটা তার এনজয় করার কথা ছিল, সেই এনজয়টা সে করতে পারে না। কেন? সারা পৃথিবীর এই বর্তমান ক্যাপিটালিস্ট ভোগবাদী যে সিস্টেম, এই সিস্টেমের কারণে সে তার স্বাভাবিক জীবনযাপন করতে পারে না। আপনারা জানেন যে যারা মানে একসময় ছাত্র জীবনে কমিউনিস্ট রাজনীতি করছে, তারা এই জিনিসগুলো খুব ভালো জানে। একজন গার্মেন্টস শ্রমিকের
বেতন কিভাবে ঠিক করা হয় আপনারা জানেন? হ্যাঁ, তার প্রতিদিন শর্করার পরিমাণ কতটুকু লাগবে, একজন মানুষের শর্করা খাবারের পরিমাণ কতটুকু, স্নেহ জাতীয় পদার্থ কতটুকু, আমিষ জাতীয় খাবার কতটুকু, ক্যালকুলেশন করে তাদের বেতন ঠিক করা হয় হয়তো এক সময়। তাহলে এই মানুষটা তার সন্তানকে বড় করবে কিভাবে, পড়াশোনা করবে কিভাবে, অসুস্থ হলে চিকিৎসা সেবা পাবে কিভাবে? তাহলে এই যে দেখেন মানুষের গার্মেন্টসের মেয়েদেরকে ঢেলে চাকরি করানো হচ্ছে, ঠিক না? এটার পিছনে উদ্দেশ্য কি? সস্তায় শ্রম পাওয়া, সস্তায় এখান থেকে শ্রম নিয়ে চলে যাবে। বেতন কত জানেন? 8,000 টাকা। ঢাকা শহরে কি হয় একটা মানুষের 8,000 টাকা? তাহলে এই মানুষটা কি মানুষের জীবনযাপন করতে পারতেছে? আপনারা জানেন আইভরি কোস্টে এখনো পর্যন্ত আধুনিক দাস প্রথা মেনটেন করতেছে 40 মিলিয়ন মানুষ, 40 মিলিয়ন না, সরি 40 কোটি মানুষ আফ্রিকাতে আধুনিক দাস। কি বললাম? আজকে আমার আপনার সন্তান যখন স্কুলে যায়, ওরা সেই সময় কোকো কুড়াইতে যায়। কি করতে যায়? যেই চকলেট আমরা খাই, এই চকলেট হয় এদের এই আধুনিক দাস প্রথা থেকে। এরা এই দাস প্রথা কারা মেনটেন করতেছে? এবং এইগুলা বহু আর্টিকেল আছে, বহু রিসার্চ আছে এটা নিয়ে, যে সমস্ত ফুড চেইন, মানে যত ধরনের আপনি সাপ্লাই চেইন আছে, সাপ্লাই চেইন দেখবেন যে আপনি যে সয়াবিন তেলটা খান, এই সয়াবিন তেল একদম যে সয়াবিনটা কালেক্ট করে সেই মানুষটা বেতন পায় না, দাস। এই যে চকলেটটা আপনি খান, এই চকলেটের একদম সাপ্লাই চেইনের একদম নিচে যে মানুষটা চকলেট কালেক্ট করে গাছ থেকে, এই মানুষটা দাস। এবং এইগুলা মেনটেন করে বর্তমান পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা। এই যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলা মানুষের কাছ থেকে মানুষের জীবনকে ছিনায় নিছে, আমার আপনার কাছ থেকে আমার আপনার জীবনকে ছিনায় নিছে। কোনো মানুষ সুখে নাই, প্রত্যেকটা মানুষের দিকে তাকায় দেখেন, সব প্রত্যেকটা মানুষ জ্বলতেছে। এর সমাধান কি? সমাধান কি বলেন? অমুক গিয়ে তমুক আসা, অমুক সরকার গিয়ে তমুক সরকার, তমুক সরকার গিয়ে অমুক সরকার, এভাবে সমাধান হবে না। এর মধ্যে সমাধান নাই। এই প্রত্যেকটা সিস্টেম পুঁজিপতিদের বানানো সিস্টেম। হ্যাঁ, ওই যে আমরা পড়ছি না যে বাই দ্য পিপল ফর দ্য পিপল, না, এটা ভুল কথা। খোদ আমেরিকার ডেমোক্রেসি সম্পর্কে গবেষকরা বলতেছে যে এটা হচ্ছে প্লুটোক্রেসি। আমেরিকা তো সবচাইতে বড় একটা ডেমোক্রেসির উদাহরণ না সারা ওয়ার্ল্ডে। ওরা তো বিভিন্ন দেশের কাছে গণতন্ত্র বেচা খায় নাকি? হ্যাঁ, তো সেই আমেরিকার ডেমোক্রেসি সম্পর্কে আমেরিকার যারা পলিটিক্যাল ফিলোসফার, তাদের মন্তব্য হচ্ছে এটা দিস ইজ নট ডেমোক্রেসি, দিস ইজ প্লুটোক্রেসি। হোয়াট ইজ প্লুটোক্রেসি? বণিকতন্ত্র। বণিকতন্ত্র মানে যারা বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানির যারা মালিক, যারা শেয়ার হোল্ডার, এরাই সিনেটর, এরাই এমপি, এরাই মন্ত্রী। আপনি সব সমস্ত জায়গায় একই জিনিস দেখতে পাবেন। প্রত্যেকটা মন্ত্রীর একটা করে একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে, কোনো একটা ফ্যাক্টরি আছে, তারা তাদের ব্যবসা মতো করে পলিসি তৈরি করতেছে। সুতরাং আমাদের প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে বোঝানো যে আজকে যে তোমার মধ্যে আগুন, এই আগুন নেভাবে একমাত্র ইসলাম। কে নিভাবে? তোমার মধ্যে যে কষ্ট, যে সমস্যা, তোমার মধ্যে যে পেরেশানি, তুমি যে মানবতার জীবনযাপন করতেছো, এই জীবনযাপন থেকে তোমাকে বাঁচাতে পারে একমাত্র শরিয়া, আর কেউ না। প্রত্যেকটা মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা। আমি আপনাদের একটা ঘটনা শোনাই, আপনারা বিরক্ত হচ্ছেন? আমি তখন মেহেরপুরে ইমার্জেন্সি মেডিকেল অফিসার, মেহেরপুর হাসপাতালে। তো ইমার্জেন্সি রাত্রেবেলা 12টা-1টার পরে সাধারণত রুগীর আর কোনো চাপ থাকে না, মানুষজন কম আসে। ওই সময় অন ডিউটি যারা পুলিশ কনস্টেবল নিচু, ওনারা এসে আমার সাথে, এখানে অনেকে হয়তো আমাদের ইন্টেলিজেন্সের ভাইরাও থাকতে পারেন, অথবা পুলিশের আইন শৃঙ্খলা বাহিনী ভাইরাও থাকতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি এই কথা বলতে চাই, এই ঘটনাটা শোনেন আপনারা। সেটা হচ্ছে, তো এনাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, আমি ওদের সাথে গল্প করি রাত্রে। তখন রুগী নাই, কি করবো, আমি বসে আছি চুপচাপ, উনি আসতেছে, একটু বসলো, হ্যাঁ একটু চা আনাইলাম, খাইলাম, গল্প করতেছি। তো ওনারা একজন কনস্টেবল আমাকে একটা ঘটনা শোনাচ্ছে, খুব ভালো করে শুনেন আপনারা। সেটা হচ্ছে, উনি বলতেছেন, স্যার কি করবো বলেন, আমাদের সোর্স পালতে হয়, বুঝা গেছে? কোনখানে কোন অপরাধ ঘটতেছে, ওই এলাকায় কোন একটা সোর্স তারা পালে, টাকা দেয়, ওই সোর্স তাকে খবর দেয় যে অমুক জায়গায় এই হচ্ছে, আপনারা আসেন। সে তখন যায়, অপরাধীকে ধরে। বলতেছে আমাদের সোর্স পালতে হয়, কিন্তু সোর্সের পালার জন্য সরকার থেকে যে একটা বাজেট আসে, ওই বাজেটটা আবার ওসি মেরে নেয়। কে মেরে নেয়? ওসি সাহেব ওই বাজেটটা মেরে নেয়। যার কারণে আমরা টাকার অভাবে সোর্স পালতে পারি না। সোর্স যদি পালতে না পারি, খবর পাবো না। খবর যদি না পাই, অপরাধী ধরতে পারবো না। অপরাধী ধরে যদি প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণ অপরাধী জমা দিতে না পারি, তাহলে প্রমোশন হবে না। বোঝা গেছে? 4 জন 5 জন 10 জন 9 জন এরকম একটা কোটা আছে, ওই কোটাটাকে ফিল আপ করতে হবে প্রতি মাসে। ওই কোটা যদি তার ফিল আপ না হয়, এটা তার রেকর্ডে থাকবে না। যার কারণে সে ভালো অফিসার হিসেবে পরে প্রমোশন পাবে না। পরে প্রমোশন পাবো না, প্রমোশন যদি না পাই তাহলে বেতন বাড়তেছে না, আর বেতন যদি না বাড়ে, স্যার এই বাজারে কিভাবে টিকে থাকবো? এই যে বাজার, এই বাজারে তো টিকে থাকতে পারবো না।
বউ বাচ্চা নিয়ে, বাল বাচ্চা নিয়ে কিভাবে টিকে থাকবে? তাই কি করি? নিরপরাধ মানুষ ধরে ধরে চালান করি। কি করি? কি করি? তাহলে প্রত্যেকটা জালেম নিজেও মজলুম। আমার কথা বুঝে আসছে? প্রত্যেকটা জালেম নিজেও। রিক্সাওয়ালা আমার কাছ থেকে 10 টাকা ভাড়া বেশি চাচ্ছে, আবার ওইদিকে পুলিশকেও দেওয়া লাগতেছে। পুলিশকেও। মাছওয়ালা আমাকে পচা মাছ গছাই দিচ্ছে, আবার মাছওয়ালা যে রোডের পাশে বসে মাছ বেচতেছে এই জন্য সে স্থানীয় আওয়ামী লীগ নেতারে তার কিছু দেওয়া। প্রত্যেকটা জালেম নিজেও মজলুম, আর প্রত্যেকটা মজলুম নিজেও। এটা হচ্ছে এই পুঁজিবাদী, এই ক্যাপিটালিস্ট সিস্টেম। এই ক্যাপিটালিস্ট সিস্টেম প্রত্যেকটা মানুষকে জালেম বানায়, মজলুম বানায়। বুঝে আসছে? তো যার কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে এই দেখেন, এই যে পুলিশ অফিসারটার কথা আমি বললাম, এই পুলিশ অফিসারটা একই সাথে জালেম, একই সাথে মজলুম। তার দুনিয়াও শেষ, তার। তাহলে এই পুলিশ অফিসারের জন্য সমাধান কি? আমি ওকে কি বলবো, কি বোঝাবো যে ভাই তোমার জন্য কি সমাধান? তোমার দুনিয়া বাঁচবে এবং তোমার আখিরাত বাঁচবে যদি যদি শরিয়া প্রতিষ্ঠা হয়। এছাড়া তোমার দুনিয়া আখিরাত কোনোটাই বাঁচবে না। তুমি দুনিয়াতেও সুখে থাকতে পারবে না, বাজার সদাই করতে পারবে না, বাচ্চারা খাইতে পারবে না, তুমি আখিরাতে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবা। আর যে নিরপরাধ মানুষগুলোকে তুমি ধরে ধরে চালান করতেছো, এই মানুষগুলা কাল হাসরের মাঠে কি করবে? যতক্ষণ না পর্যন্ত তুমি দোজখে যাবা ততক্ষণ পর্যন্ত এই মানুষগুলো তোমারে ছাড়বে না, নাকি? তাহলে একজন ইন্টেলিজেন্সের ভাই বা পুলিশের যারা ভাই, তাদের উদ্দেশ্য আমাদের দাওয়াত কি? ভাই আজকে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যদি আপনি শরিয়া কায়েমের জন্য কাজ না করেন তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আপনারও শরিয়া দরকার। বোঝা গেছে? একজন পতিতা আজকে শরীর বিক্রি করে খাচ্ছে। কেন খাচ্ছে? শরিয়া নাই। শরিয়া না থাকার কারণে সে আজকে খেলাফা নাই, আজকে তার জিম্মাদারি নিবে এমন কোনো মুসলমান খলিফ প্রশাসন নাই, যার কারণে সেই মেয়েটাকে আজকে শরীর বিক্রি করে খাইতে হচ্ছে। ঠিক আছে না? এভাবে সমাজের সর্বস্তরে প্রত্যেকটা মানুষকে ধরে ধরে আমাদের বুঝাইতে হবে, ভাই তোমার শরিয়া দরকার। শরিয়া শাসন ছাড়া তোমার দুনিয়াও শেষ হয়ে যাবে, আখিরাতও শেষ হয়ে যাবে। তুমি সব শেষ। তুমি মানুষের জীবন নেই, তুমি উপভোগ করতে পারবে না। মানুষের যে স্বাভাবিক জীবন, এই জীবনটাই তুমি পাবা না। বুঝা গেছে ভাই? আমাদের কাজ হচ্ছে এটা। আমরা কাজ বুঝে নিছি আমরা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কাজ। এখন এটা আপনি কাকে কিভাবে বোঝাবেন? কে নাশিদ গিয়ে বোঝাবে, কে ছবি এঁকে বোঝাবে, কে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে গিয়ে বোঝাবে, কে মানুষকে একসাথে করে সভা সেমিনার করে বোঝাবে, কে কবিতা লিখে বোঝাবে, কে গল্প লিখে বোঝাবে। এটা যার যার ঝোঁক অনুসারে আপনারা বেছে নেন। আপনারা নিজেদের যার যার দক্ষতা, যার যার আগ্রহ অনুসারে আপনার কাজ বেছে নেন। কাজ বেছে নিয়ে প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা জায়গায় শরিয়ার প্রয়োজন বুঝান, তার মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করেন। এটুকুই আমাদের কাজ। হামজা রাদিয়াল্লাহু তাআলা সব কিছু দেখে যেতে পারে নাই, তারপরে কি হামজা রাদিয়াল্লাহু তাআলা কি ব্যর্থ? হ্যাঁ, আমাদের সবকিছু দেখা জরুরি না, কিন্তু আমরা এমন একটা মানুষের মধ্যে দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে এমন একটা অন্তরের অবস্থা তৈরি করব যে মানুষ শরিয়ার জন্য পাগল থাকবে। তার সমস্ত সমস্যার সমাধান হিসেবে সে শুধু অমুক গিয়ে তমুক আসলে সমাধান হবে এটা না, বরং সে বুঝবে যদি একমাত্র শরিয়া প্রতিষ্ঠা হয় তাহলে পরে আমার সমস্যার সমাধান হবে, এছাড়া আর কোনো ভাবেই এই সমস্যার সমাধান নাই। বুঝে আসছে ভাই? হ্যাঁ, এই জন্য এটা আমাদের বুঝতে হবে। এবং এই জন্য আলহামদুলিল্লাহ এখন আমরা বিভিন্ন বিষয়ে লেখালেখি করতেছি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। শায়েখ বারবার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন। হাইকোর্টে 1,16,000 মামলা বসে আছে, ফাইল। তাহলে ওই মামলার যারা বাদী, বিচার চাইছে, এই লোকগুলো মজলুম না? হ্যাঁ, এটা ব্রিটিশ বিচার ব্যবস্থা। ব্রিটিশ বিচার ব্যবস্থায় এরকম খুব উচ্চ খরচ, উকিল মেনটেন করতে হয়। আর সেই উকিল মামলাটা থেকে বছরের পর বছর টাকা নেওয়ার জন্য এই মামলা নিষ্পত্তিও করে না। সে মামলা যদি নিষ্পত্তি হয়ে যায় তাহলে উকিলের লাভ না লস? বুঝে আসছে? রুগী যদি সুস্থ হয়ে যায় ডাক্তারের লাভ না লস? ওষুধ কোম্পানির? তাহলে এমন ভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থা ডেভেলপ করতে হবে, এগুলো তো বললে আবার লাইসেন্স ধরে টান দিবে, যেন অসুখও ভালো না হয়, ওষুধও খাওয়া লাগে, দুটাই চলবে একসাথে। এই জন্য আমাদের মেডিকেল সায়েন্সে অধিকাংশ অসুখ ভালো হয় না। শুধু অ্যান্টিবায়োটিক দিয়ে যদি কোনো জীবাণু ঘটিত অসুখ হয় সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো হয়, এছাড়া সমস্ত অসুখ যতদিন ওষুধ খাবেন ততদিন ভালো থাকবেন। এবং ভালো থাকতে হলে আপনাকে ওষুধ কন্টিনিউ করতে হবে, এছাড়া আপনি ভালো থাকতে পারবেন না। মজা, তাই না? তো এই যে মজা, এই মজা শেষ হবে কিভাবে? শরিয়া ছাড়া সম্ভব না। এই জন্য ভাই সবার উদ্দেশ্যে আমার আরজ যে আপনারা এই বিষয়টা নিয়ে আপনারা নিজেরাও জানেন। দাওয়াত দেওয়ার আগে নিজেকে যোগ্য হতে হবে, নিজেকে জানতে হবে, নাহলে আপনি মানুষকে কি জানাবেন, কি বোঝাবেন তাকে? এই জন্য নিজেরাও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, কিভাবে ইসলামী পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম কাজ করে,
দেখেন আপনাদেরকে আমি উদাহরণ দিই, জিনিসগুলো ধরাই দিই যাতে আপনারা এই বিষয়ে পড়তে পারেন। বিরক্ত হচ্ছেন? একজন মুসলমানের আকীদার বিষয় যে সে রিজিকের কনসেপ্টে বিশ্বাস করবে, তাকদীরের কনসেপ্টে বিশ্বাস করবে, ঠিক আছে না? যেই ছেলেটা রিজিকে বিশ্বাস করে যে রাজ্জাক সব বন্টন করেন, যেই ছেলেটা তাকদীরে বিশ্বাস করে যে আমার জন্মের 40,000 বছর আগে তাকদীর কালি শুকায় গেছে কমপ্লিট, এই ছেলেটার যে বিশ্বাস, এই ছেলেটা চাকরি না বেকারত্বের কারণে ডিপ্রেশনে ভুগবে? এই ছেলেটা গলায় দড়ি দেবে, ট্রেনে গলা দেবে? বুঝে আসছে ব্যাপারটা? এইভাবে ইসলাম পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম। যেই আমি সারাদিন ঘরে বাইরে কাজ করলাম, মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, মানুষ কেউ ভালো কথা বললো, কেউ খারাপ কথা বললো, এই যে মনের মধ্যে জমা একটা কষ্ট, তিতা, এটা কাকে বলবো? ওই যে সেজদায় গিয়ে 5 বার আল্লাহকে বলতেছে, আল্লাহ তুমি ছাড়া আমার কে আছে? সব কি হয়ে গেল? সব ওয়াশ হয়ে গেল নাকি? আমাদের কথা বলার কেউ আছে? আমাদের আল্লাহ আছে, সমস্ত কিছু সমাধান করে দেবেন এমন একজন আছেন। এই দেখেন ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম এভাবে কাজ করে। বুঝা গেছে? এভাবে কাজ করে। যে ব্যক্তি ইসলামকে মেনে চলবে, ইসলামকে মনে প্রাণে ধারণ করবে, সে সকল শারীরিক এবং মানসিক অসুখ থেকে, অসুখ আসবে, অসুখ তো আসবেই, পরীক্ষা হিসেবে আসবে, ঠিক না? কিন্তু সে স্বাস্থ্যকর জীবন যাপন। অসুখ হইলে পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মুমিনের ব্যাপারে আমি আশ্চর্য হই, যখন সে সুখে থাকে তখনও তার মাকাম বাড়তে থাকে, সে আল্লাহর শুকরিয়া করে, আবার যখন সে কষ্টে থাকে সবর করে তখনও তার বাড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের কোনো লোকসান আছে নাকি? তাহলে এই জিনিসটা যদি একটা অসুস্থ মানুষের, রোগীর মধ্যে যদি আমি ঢুকাই দিই যে ভাই তুমি যে কষ্ট পাচ্ছ, হাদিসের মধ্যে আসছে যে মুমিন ব্যক্তির যদি পায়ে কাটাও ফোটে আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে। সুবহানাল্লাহ। মুমিন ব্যক্তির যদি মাথায় ব্যথা হয় তার সমস্ত গুনাহ মাফ। তাহলে এটা যখন কোনো রোগী বিশ্বাস করবে, সেই রোগীর তখন কি তার কি চাঙ্গা থাকবে না? সে তার মোরালই থাকবে আলাদা। কিসের অসুখ, কিসের কি? অসুখ তো থাকবেই, অসুখ তো আসলে মনে। তো এই জন্য ভাই এটা দেখেন, এটা হচ্ছে ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম। একজন মানুষ যখন ইসলামকে তার ব্যক্তিগত জীবনের মধ্যে নিয়ে আসবে, তখন সে তার জীবন হবে ফুরফুরে, সুখেই সুখ। হ্যাঁ, কুররাতু আয়ুন নাকি? এই যে দেখেন, এই বিষয়ের উপর আমার এই বইগুলো লেখা, কুররাতু আয়ুন 1, 2 এবং কষ্টি পাথর, এই 3টা বই যদি কেউ পড়েন তিনি বুঝতে পারবেন যে হাউ ইসলামের পার্সোনাল ম্যানেজমেন্ট সিস্টেম ওয়ার্কস। কিভাবে একজন মানুষ তার ব্যক্তিগত জীবনটা সুখের হয়ে যাবে। আবার দেখেন, এবার আসলে ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে কোনো বই লিখলে এটা ভালো চলে, এটা মানুষ খুব আগ্রহী ব্যাপারটা নিয়ে। আচ্ছা, যাই হোক, তো ফ্যামিলি ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে? নারী এবং পুরুষের সাইকোলজি কে জানে বলেন? মহিলারা আলাদাভাবে চিন্তা করে, পুরুষ আলাদাভাবে চিন্তা করে। বুঝা গেছে? পুরুষ এবং মহিলার চিন্তা শক্তি, চিন্তা ভাবনা, প্রসেসিং, আপনি একই জিনিস দেখতেছি দুইজন, কিন্তু দুজন ভাবতেছে আলাদা জিনিস। যার কারণে এই দুটো জিনিসকে কম্বাইন করা, এই দুটো জিনিসকে এক করে দেওয়া, এটা একমাত্র কে করতে পারেন বলেন? একমাত্র আল্লাহ ছাড়া কেউ করতে পারেন। কারণ একমাত্র আল্লাহই জানেন যে নারী এবং পুরুষকে আমি কিভাবে তৈরি করছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা পরিবার ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে দিয়েছেন, যেটা যদি কেউ মেনে চলে, বউয়ের সাথে তার গ্যাঞ্জাম হবে না। বুঝা গেছে? এবং হইলেও সেটা সলভেবল, এটা সলভ করা যাবে। আর কেউ যদি নিজের মতো করে চলে, যে বর্তমান পশ্চিমা বিশ্ব, ইন্ডিভিজুয়ালিজম, ব্যক্তি স্বাধীনতা, মহিলাও বলতেছে আমি স্বাধীন, পুরুষও বলতেছে আমি স্বাধীন, স্বাধীন হলে পরে তো ভাই টিকবে না, তোমাকে তো মানতে হবে কাউকে। এবং মানার জন্য কি আল্লাহ তাআলা বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষকে নারীর উপরে আমি স্থান দিছি। কেন? কারণ পুরুষ সিদ্ধান্ত দেবে। পুরুষকে বডিতে এমনভাবে তৈরি করা আছে, আমাদের যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোন, এটা বিজ্ঞান বলতেছে এখন যে দিস ইজ রেসপন্সিবল ফর রিস্ক টেকিং। পুরুষ রিস্ক নেবে। যেমন ধরেন, আমি আপনার উদাহরণ দিই, ধরেন এই দুটা জিনিসের মধ্যে আমি এই দুটো জিনিস, ঠিক আছে, দুইটার মধ্যে আমাকে একটা বেছে নিতে হবে, যে কোনো একটা আমি বেছে নিব, একটা। তাহলে এর কিছু ফাজাইল আছে, কিছু সমস্যা আছে, এরও কিছু ফজিলত আছে, কিছু সমস্যা আছে। তাহলে যখন আমি এটাকে বেছে নিলাম, তাহলে এর ফজিলত গুলাকে আমার ছেড়ে দেওয়া লাগতেছে। আমার কথা বুঝে আসছে? এর ফজিলতটা আমার ছেড়ে দিতে হচ্ছে। যখন আমি একে চয়েস করছি, তার মানে এর যে খারাপিগুলা ছিল, এই খারাপিগুলো আমার মেনে নিতে হচ্ছে, এবং এর ফজিলতগুলো আমার ছেড়ে দিতে হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? এই যে রিস্ক টেকিং, শেষ মুহূর্তের একটা বেপরোয়া সিদ্ধান্ত যে আমি এটাই করব, এইটা করে টেস্টোস্টেরন হরমোন। বুঝা গেল? ফাইনাল ডিসিশন দেয় পুরুষ। এবং মহিলা মানুষকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করছেন, মহিলাদের যে স্ট্রোজেন হরমোন, এই হরমোনটা ক্রিয়েটস কনফিউশন। কি তৈরি করে? না, এটা হাসির বিষয় না, এটাই মহিলাদের শক্তি। একজন নারী ওই দূরে পাতা নড়তেছে, ওর সাথে সাথে তার সন্তানটাকে আগলায় ফেলবে, যে ওখানে নিশ্চয়ই কিছুটা খারাপ কিছু আছে।
সন্তানকে প্রোটেক্ট করে ফেলবে। এই যে দ্বিধা, এই যে কনফিউশন, এটাই নারীর শক্তি। বোঝা গেছে? তার মানে পুরুষের যে রিস্ক টেকিং, এটা কিছু মানে এই রিস্ক নেওয়ার ফলে যে খারাপিগুলা, মহিলা মানুষ সাজেশন দিবে, তার প্রচুর কনফিউশনকে ব্যবহার করে সে প্রচুর সাজেশন দিবে পুরুষকে, দেখো এটা ভালো, এটা খারাপ, এটা ভালো, এটা খারাপ, এটা ভালো। পুরুষ তখন কি করবে? সবকিছু চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত। দেখেন আল্লাহ ব্যালেন্স, দেখেন আল্লাহর নারী এবং পুরুষের সম্পর্ক ব্যালেন্স। মহিলা তার স্বভাব সুলভ কনফিউশনকে কাজে লাগাই পুরুষকে প্রচুর সাজেশন দিবে, এবং পুরুষ তার রিস্ক টেকিং বিহেভিয়ার দিয়ে সে একটা সিদ্ধান্ত নিয়ে নিবে, এবং যে কোনো ধরনের রিস্কের জন্য সে প্রস্তুত থাকবে। বোঝা গেছে? তাহলে পরে ঠিক আছে না? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যদি উল্টাটা হইতো তাহলে কি হইতো? যদি আল্লাহ বলতো যে নারীকে পুরুষের উপর কর্তৃত্ব দিছি, এখন তাহলে এখন নারী এখন এটা নেবে, এটা নেবে, কোনটা নেবে? নারী কনফিউজ, কিন্তু শেষ। তুই বাইরে সামলা। পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই হরমোনটা হচ্ছে স্ট্রেস। আপনারা জানেন বাইরে প্রচুর কাজ করলে পরে স্ট্রেস তৈরি হয়। কি তৈরি হয়? আপনার খারাপ লাগতেছে? প্রচুর স্ট্রেস তৈরি হয়। বুঝা গেছে? স্ট্রেস মানে কষ্ট, ধকল, মনে চাইতেছে না, এরপর জোর করে করতেছি, হ্যাঁ, শরীর মানে পেরেশান, অবসন্ন, এটা না, এটাকে বলে স্ট্রেস। এবং পুরুষকে আল্লাহ তাআলা তৈরি করছে যে পুরুষকে যত বাইরে খাটাবেন আপনি, ও ওই স্ট্রেসটা নিতে পারবে। আমাদের বডিটা এভাবে তৈরি করা যে আমাদের যে টেস্টোস্টেরন হরমোন আর স্ট্রেস, এই দুটা অ্যান্টি, এই জন্য একটা পুরুষকে গাধার মতো সে বাইরে খাটবে, হ্যাঁ, গরুর মতো সে খাটবে, আর সে বাইরে পরিবার কিভাবে সুখে থাকে, শান্তিতে থাকে, সেই চেষ্টা মেহনত সারা বাইরে করবে। আর নারীর যেহেতু টেস্টোস্টেরন হরমোনটা নাই, অতএব নারীর একই পরিমাণ পেরেশানি আপনি দুজনকে দিলেন, নারী এবং পুরুষকে, নারীর স্ট্রেস ঘটিত যে সমস্যাগুলো তার বেশি দেখা দিবে। বোঝা গেছে? স্ট্রেস ঘটিত যে শারীরিক সমস্যাগুলো নারীতে বেশি হয়, কারণ তার টেস্টোস্টেরন হরমোনটা নাই। আমার পয়েন্টটা ধরতে পারছেন? এখন যদি আপনি নারী এবং পুরুষকে একইভাবে খাটান বাইরে, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা? পুরুষ তো ঠিকই সামলায় নিবে, কষ্ট পাবে কে? নারী কষ্টটা পাবে। এই জন্য মহিলাদের স্ট্রেস ঘটিত হার্টের অসুখগুলো, স্ট্রেস ঘটিত সাইকোলজিক্যাল অসুখগুলো এখন অনেক বেশি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, পশ্চিমা বিশ্বে। আমাদের মেয়েদেরকে তো এখনো তো আমরা, কর্মজীবী মহিলাদেরকেও তো আমরা মোটামুটি একটা স্ট্রেস কম চাপানোর চেষ্টা করি, স্বামী স্ত্রী একটু শেয়ার করে। পশ্চিমা অবস্থা আরও খারাপ। এই জন্য পশ্চিমা বিশ্বে তারা, মূল কারণ কি? ইসলামী ব্যবস্থাটা না থাকা। একইভাবে আপনি সমাজের ক্ষেত্রে দেখেন, আপনি রাষ্ট্রের ক্ষেত্রে দেখেন, সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ কোনটা? যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রে প্রতি বছর 28,000 মানুষ মারা যায় গান ভায়োলেন্স। মনে করেন আমার ভালো লাগতেছে না, আমার মন খারাপ, মেজাজ খারাপ, আমার একটা লাইসেন্স করা অস্ত্র আছে, অস্ত্রটা নিয়ে আমি একটা প্রাইমারি স্কুলে ঢুকে গেলাম, প্রাইমারি স্কুলে ঢুকে গুলি করে 10টা বাচ্চা মেরে ফেললাম। কত মজার একটা বিষয়, তাই না? এই জিনিস যুক্তরাষ্ট্রে এইভাবে মানুষ মারা যায় প্রতি বছর 28,000 মানুষ। তাহলে এটা কি একটা সফল রাষ্ট্র বলবো আমরা এটাকে? হ্যাঁ। এবং যদিও এটা নিয়ে আমি অনেক আছে, সৌদি আরবে ওমরা করতে গেলে আপনাদের পা দেওয়ার পর প্রথম যে জিনিসটা মনে হবে, আপনারা জানেন রাজতন্ত্র একটা জায়েজ শাসন ব্যবস্থা, জানেন না? জায়েজ খেলাফত আর রাষ্ট্রতন্ত্র হচ্ছে এটা জায়েজ, শরীয়তে জায়েজ। তো এই যে জায়েজ এবং এই যে গণতন্ত্র, যেটা নাজায়েজ বলেন আমাদের ওলামায়ে কেরাম, দুটোর মধ্যে পার্থক্য আপনি সৌদি আরবে পা দিয়ে করতে পারবেন। পা দিলেই দেখবেন যে এটা এমন একটা রাষ্ট্র যেখানে 28,000 মানুষ প্রতি বছর মরবে না, যেখানে পাবলিক প্লেসে মহিলাদেরকেও ঠকাবে না। যুক্তরাষ্ট্রে 82% মানুষ, মানে নারী, তারা রিপোর্ট করছে যে আমাদেরকে পাবলিক প্লেসে হ্যারাসমেন্ট করা হয়। আপনি সৌদি আরবে এই ধরনের কোনো জিনিস পাবেন না। তাহলে খেলাফতের আর কত উঁচা মর্যাদার, কত চমৎকার একটা জিনিস আপনি এটা আইডিয়া করতে পারবেন। হ্যাঁ, আপনি মরে ছেলেপেলের বখাটে ছেলেপেলে দেখবেন না, মরে আপনি দেখবেন না। আমি সৌদি আরবের, আমি এবার মাতখালি না সৌদি আরবের, কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে শরঈ জায়েজ পদ্ধতিটা কতটা, আন্দাজ করার জন্য যে শরঈ শাসন কেমন হয়। বোঝা গেছে ব্যাপারটা? তো যার কারণে একটা সামাজিক একটা বিচার ব্যবস্থাপনা যদি সুন্দরভাবে চলতে হয়, সেখানে আমার ইসলাম লাগবে। অর্থ ব্যবস্থা যদি সুন্দরভাবে চলতে হয়, আমাদের চমৎকার বই আছে, আপনারা নিতে পারেন, কাল করতে পারেন। ইসলামের অর্থ ব্যবস্থার ইতিহাস, তারপর হচ্ছে ইসলামের শিক্ষা ব্যবস্থার ইতিহাস, হ্যাঁ, এছাড়াও রাষ্ট্র ব্যবস্থার উপর একটা কাজ আমি করতেছি, চেষ্টা করতেছি, হয়তো অনেক সময় লাগবে আর কি। হ্যাঁ, তারপর ধরেন ইসলামের যুদ্ধ ব্যবস্থা এটা কেমন, দাসপ্রথা একটা বই আছে আমার, ওটা আপনারা পড়তে পারেন, একটা বই, ওটা পড়লে আপনারা বুঝতে পারবেন যে ইসলামের যুদ্ধ ব্যবস্থাপনাটা কত সুন্দর। যুদ্ধ ব্যবস্থাপনা, হ্যাঁ, বিস্তারিত আলাপের সুযোগ নাই। তো মোট কথা আপনারা এইটা মেসেজ নিয়ে যান আজকে থেকে, যে এই যে সারা দুনিয়ার মানুষের যে কষ্ট, এমনকি কাফেররা যে কষ্ট করতেছে, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে দাস ব্যবস্থা বইটা পড়লে আপনাদের মনে এই অনুভূতি হবে
যে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরের জন্য রহমত। সুবহানাল্লাহ। একজন কাফেরকে যখন আমি গ্রেফতার করছি গান পয়েন্টে একজন কাফেরকে বাঁচায় নিয়ে উঠাই নিয়ে আসছে ইসলাম দাসপ্রথার মাধ্যমে। কিসের মাধ্যমে? ওর বাঁচার কথা না, গান পয়েন্টে যখন কাউকে আমি ধরছি, তার মানে ওর হাতে যদি বন্দুকটা থাকতো ও আমাকে মেরে ফেলতো। এই জায়গা থেকে ওকে আমি মার্সি করে আমি উঠাই নিয়ে আসছি। আমি যে ভালো খাবারটা খাই ওটা ওকে খাওয়াইছি, ওর যেন কোনো শারীরিক ক্ষতি না হয়, শারীরিক ক্ষতির দাম কমে যাবে। অতএব আমি নিজেই ওকে শারীরিক ক্ষতি হইতে, ও অসুখে মরে গেলে আমার লাভ না লস? অতএব ওকে আমি বাঁচায় রাখবো, সুস্থ রাখবো, ভালো খাবার দিব, ভালো পোশাক দিব, এবং শেষ পর্যন্ত সে যেন ইসলামী পরিবেশে থাকে, হেদায়েতের খোঁজ পেয়ে যায়। যার ওখানে মরে যাওয়ার কথা ছিল, মরে গিয়ে জাহান্নামে চলে যাওয়ার কথা ছিল, সেই মানুষটাকে বাঁচায় নিয়ে উঠাই নিয়ে এসে আল্লাহ তাআলা জান্নাতের খোঁজ দিয়ে দিলেন। তাহলে আমাদের নবীজি কাফেরের প্রতি রহমত না? কাফেরের প্রতি রহমত। এজন্য এটা মাথার মধ্যে গেঁথে নেন যে এই সারা দুনিয়ার যত সমস্যা, এটার একমাত্র সমাধান। এমনকি প্রশাসনের ভাইদেরকে বলতেছি, ভাই আপনারা যে কষ্টে আছেন, 15 টাকা করে ডিম আপনাকেও কিনে খেতে হচ্ছে নাকি? হ্যাঁ, আপনাকেও সন্তানকে একটা ভালো স্কুলে ভর্তি করতে গেলে আপনাকেও কষ্টের মধ্যে পড়তে হচ্ছে। যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, 2 দিন পর আপনার সন্তান সমকামী হয়ে ঘরে ফেরত আসবে, আপনি তখন কি করবেন? সুতরাং আপনাকেও যদি ভালো থাকতে হয়, আপনারও শরীয়ত দরকার। এটা নিজের মধ্যে গেঁথে নেন। এবং এই জিনিস শরিয়ার পিপাসা সমস্ত জায়গায়, মাঠে ঘাটে, বাজারে বন্দরে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হ্যাঁ, যেখানে যে আছে, ইনশাল্লাহ আমরা শিগগিরই আল্লাহ যদি তৌফিক দেয়, হ্যাঁ, আমরা ইনশাল্লাহ যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন, রাসূলের সুন্নাহ হিসেবে আমরা নেতৃস্থানীয় পর্যায়ে দাওয়াতের একটা রাফ চিন্তা ভাবনা আমাদের মধ্যে আছে যে তাদের কাছে আমরা দাওয়াতকে পৌঁছাবো। বিভিন্ন প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃস্থানীয় আছেন, ইনশাল্লাহ আমরা দাওয়াতি কাজ শুরু করবো। আল্লাহ তৌফিক দিলে আপনারা দোয়া করবেন, এবং আপনারাও যার যার জায়গা থেকে এই বিষয়গুলো স্টাডি করেন। এখন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অনেক ম্যাটেরিয়ালস আছে বাংলাতে, এগুলো আপনারা পড়েন, এবং আপনারাও যার যার পরিসরে নিজেদের যারা আত্মীয়, যারা বড় বড় পজিশনে আছেন, হ্যাঁ, ওখানে আপনারা দাওয়া করেন। সবখানে প্রত্যেকটা মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করা চাই। পারবো তো ভাই? ইনশাআল্লাহ করবো তো ইনশাআল্লাহ ভাই। আমরা আল্লাহর সৈনিক হব তো? এটাই আমাদের এখন কাজ। অন্য সমস্ত জিনিস বাদ দেন। আমি একটু আগে একটা কথা বলতেছিলাম যে শায়েকের 1-2 ঘন্টার আলোচনার পর আমি জিজ্ঞেস করছি, ভাই শায়েক কি বুঝাইছেন? সে এক লাফে চলে গেছে, তার মাথার মধ্যে আগে থেকে যেটা সেট করা সেটা, হ্যাঁ, যে তাগুতের শাসন বর্জন করতে হবে। শায়েক একবার বলেন নাই ওই কথা। 1.5 ঘন্টার আলোচনার মধ্যে একটা বার উনি এই কথার উচ্চারণ করেন নাই। উনি এখনকার কর্মপদ্ধতিগুলো বলতেছেন যে আমরা কি করব, আমাদেরকে এখনো সে একবার এক লাফে শেষ ধাপে চলে গেছে। না ভাই, কখনোই না। বরং আমরা এটা চাই যে আমরা আমাদের একটা আত্মপরিচয়ের একটা যুদ্ধ এখানে আছে, আত্মপরিচয় একটা যুদ্ধ, ইসলামকে অনুধাবন করার একটা ব্যাপার এখানে আছে। এইটা আমরা আগে জয়লাভ করতে চাই, ঠিক আছে না? হামজা রাদিয়াল্লাহু তাআলা তো সফল মানুষ নাকি? সুতরাং আমাদের একাকেই সব দেখে যেতে না, আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই যেই প্রজন্ম বিজয় দেখবে, ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা এমন একটা প্রজন্ম তৈরি করতে চাই, এই জন্য আমাদের কাজ করতে হবে। বাচ্চাদের মধ্যে কাজ করবেন, প্রাইমারি স্কুল, নিজের সাবেক প্রাইমারি স্কুলে কাজ করবেন, সাবেক হাই স্কুলে কাজ করবেন, বুঝা গেছে? নিজ নিজ মহল্লার বাচ্চাদেরকে নিয়ে মসজিদে বিভিন্ন আয়োজন করবেন। বাচ্চাদের মধ্যে ইসলামকে প্রথিত করতে হবে। আমরা একটা ডিকলোনাইজড প্রজন্ম চাই ভাই, এটা হচ্ছে শেষ কথা আমাদের। 1 নম্বর হচ্ছে আমরা শরিয়ার পিপাসা তৈরি করতে চাই, 2 নম্বর হচ্ছে আমরা এমন একটা জেনারেশন তৈরি করতে চাই যারা হবে ডিকলোনাইজড। কারণ ব্রিটিশদের দ্বারা আমরা 4টা প্রজন্ম কলোনাইজড হয়েছি, এখন একটা প্রজন্ম আমরা মেহনত করে তৈরি করবো যারা হবে ডিকলোনাইজড, যারা আল্লাহ এবং তার রাসূলের চশমায় দুনিয়াকে দেখবে, যাদের কাছে কোরআন এবং হাদিসই ফাইনাল দলিল। তারা আল্লাহ যেটা বলছেন, রাসূল যেটা বলছেন, যেটাকে সফলতা বলছেন, ওইটাকেই তারা সফলতা মনে করবে। তারা যেটা আল্লাহ এবং তার রাসূল যেটাকে ব্যর্থতা বলছেন, ওটাকেই তারা ব্যর্থতা মনে করবে, বুঝা গেছে ভাই? এবং তাদের উদ্দেশ্য থাকবে শরিয়ার মাধ্যমে সমস্ত মানুষকে ক্ষতি থেকে উঠাই নিয়ে আসা, ক্ষতি থেকে বাঁচাই নিয়ে আসা। আমরা করবো তো ভাই? এটা হচ্ছে মাথায় রাখবো তো জিনিসটা, শরিয়ার পিপাসা। 2 নম্বর ডিকলোনাইজড প্রজন্ম তৈরি করা, ঠিক আছে ইনশাআল্লাহ? ঠিক আছে, আমি কথা এখানে শেষ করে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আজকের এই মজমা থেকে আমাদেরকে মেসেজ নিয়ে, কর্মপদ্ধতি নিয়ে, কর্ম পরিকল্পনা নিয়ে আমাদের কঠোর তৌফিক দান করে, হ্যাঁ। এবং আমরা ইনশাআল্লাহ শায়েখের সোহবতে আমরা থাকবো, টাচে থাকবো ইনশাআল্লাহ। এবং আরো বেশি বেশি মানুষ যেন, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকে এক একটা মার্কাজ হয়ে যান। প্রত্যেকে চেষ্টা করবেন কমপক্ষে 5-10 জন ছেলে যেন আমাকে কেন্দ্র করে ঘোরে, বুঝা গেছে? আপনার আখলাকের দ্বারা, আপনার আদবের দ্বারা, আপনার সহযোগিতার দ্বারা, আপনার মায়ামমতার দ্বারা আপনি এরকম একটা সার্কেল আমি তৈরি করবো। করবেন তো ভাই ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রাসূল বলতেছেন যে তোমরা গোলামদেরকে কিনে কিনে আজাদ করতেছো, কিন্তু আজাদ মানুষকে তো গোলাম বানাচ্ছ না। সাহাবীরা জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ, আজাদ মানুষকে কিভাবে গোলাম বানায়? গোলাম কিনে কিনে মুক্ত করে দিচ্ছি, এটা তো ঠিক আছে, কিন্তু একজন স্বাধীন মানুষকে কিভাবে গোলাম বানাবো? আল্লাহ রাসূল বলতেছেন আখলাকের দ্বারা একজন স্বাধীন মানুষ গোলাম হয়ে যায়। আখলাকের দ্বারা, ভালো ব্যবহারের দ্বারা একজন স্বাধীন মানুষ গোলাম হয়ে যায়। এর চেষ্টা করবেন যে আমরা প্রত্যেকে আল্লাহর জন্য, কার জন্য ভাই?
আল্লাহর জন্য আরো 10-20 জন ছেলেকে যেন আমি মোটিভেট করতে পারি, আমাকে কেন্দ্র করে তারা ঘুরে, এরকম একটা সার্কেল আমি তৈরি করবো। ঠিক আছে না ভাই? ইনশাআল্লাহ প্রত্যেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং একসময় আল্লাহ যদি চান এগুলো আল্লাহ তাআলা এগুলো থেকে আল্লাহ অনেক কাজ নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আর সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যে মেহনতটা আছে এটার জন্য আমরা কন্টিনিউ করতে পারি। হ্যাঁ, আল্লাহ যেন আমাদেরকে আরো বেশি করে কবুল করেন, এবং কবুল হইতে হলে আরো শুদ্ধ হইতে হয় নাকি? হ্যাঁ, যেই তোয়ালে দিয়ে পা মুছি সেই তোয়ালে দিয়ে মুখ মুছবো? সুতরাং যদি আরো শুদ্ধ হইতে হয় আমাদেরকে আরো আত্মশুদ্ধির দিকে নজর দিতে হবে। আত্মশুদ্ধি, আমি যত নিজেকে আপগ্রেড করবো। দেখেন লোহা যখন খনিতে থাকে কেমন থাকে? পাথর থাকে, পাথর। ওইটা দিয়ে ওই ঢেলা মারা ছাড়া কিছুই করা যায় না, ওটাতে আপনি প্লেন বানাইতে পারবেন না। কিন্তু ওইটা যখন শুদ্ধ হইতে 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 স্টিল হয়, ওটা দিয়ে অনেক কিছু বানানো যায়, প্লেনও বানানো যায় নাকি? ঠিক একই রকম ভাবে আমরা এখন যেরকম আছি, আমরা যত নিজেকে শুদ্ধ করব তত আল্লাহ তাআলা আমাকে আরো বড় কাজে ব্যবহার করবেন, আরো বেশি কাজের তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করবেন। ঠিক আছে ভাই? এজন্য ব্যক্তিগত আমল, ব্যক্তিগত জিকির আজকার, গুনাহ থেকে ফিরে থাকা, গুনাহ থেকে ফিরে থাকা, তারপর হচ্ছে সংযম। দেখেন আজকে একটা জিনিস বলে শেষ করে দিই। শায়েখ একটা কথা বলছেন, তালুতের ঘটনা বলছেন, তালুত এবং জালুতের ঘটনা। ওইখানে একটা চমৎকার একটা জিনিস আমার মাথায় হঠাৎ করে আমার হিট করলো। সেটা হচ্ছে তালুত বলছে তোমরা এই নদীর পানি খেও না, এই নদীর পানি যে খাবা সে আমাদের মধ্যে না, সে আমাদের মধ্যে না। সুতরাং আমাদেরকে আত্মসংযম শিখতে হবে। যারা ওই নদীর পানি খাইছে তারা ময়দানে থাকতে পারে নাই, যারা ওই নদীর পানি খায় নাই বা সামান্য খাইছে তারা শেষ পর্যন্ত তালুতের সাথে ময়দানে থাকতে পারছে। এই জন্য এখান থেকে একটা শিক্ষা হলো আত্মসংযম। আমার সামনে বহু নদীর পানি আসবে, কিন্তু এই নদীর পানি আমি খাবো না। আমার সামনে বহু অপশন আসবে, বহু কিছু আসবে, কিন্তু এইখানে আমাকে আত্মসংযম শিখতে হবে। আমি যত নিজের আত্মসংযম শিখবো আল্লাহ আমাকে তত আরো উপরে যাওয়ার তৌফিক দিবেন, আরো জায়গা মতো যাওয়ার তৌফিক দিবেন। আমার কথা বুঝে আসছে ভাই? এই জন্য নিজেকে নিজে সংযম করা, আল্লাহ তাআলা যেটাকে গুনাহ বলছেন ওই গুনাহ থেকে ফিরে থাকা, এবং এই জন্য উলামায়ে কেরামের সোহবত দরকার। হ্যাঁ, রোজানা জিকির আজকার, কোরআন তেলাওয়াত, এই বিষয়গুলো হচ্ছে আমাদের প্রতিরক্ষা। ঠিক আছে না? ওযুর সাথে থাকা, হ্যাঁ, সেই সাথে প্রতিদিন আলেমদের সাথে উঠা বসা করা, কোনো আলেমকে বন্ধু বানানো, কোনো একজন আলেমকে বড় ভাই বানানো, হ্যাঁ, প্রতিদিন নির্দিষ্ট একটা সময়ের মধ্যে এসে শায়েখের সাথে দেখা করা, খুব ইম্পর্টেন্ট এই জিনিসগুলো। এগুলোর দ্বারা কি হয়? আমাদের অন্তর শক্ত হয়, শক্তিশালী হয়। বুঝে আসছে ভাই? এই জন্য এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, এগুলো আমাদের শিখতে হবে।